নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব দুধ ঝিঙের রেসিপি। দুধ ঝিঙে বানানোর জন্য এখানে আমি নিয়েছি 700 গ্রাম ঝিঙে। ঝিঙেরগুলোকে এইভাবে সরু সরু করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু। আলু দুটোকেও এইভাবে সরু সরু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এই ঝিঙের মধ্যে অল্প নুন মাখিয়ে 5 মিনিট রেখে দেব। তাহলে ঝিঙের যে এক্সট্রা জলটা থাকবে সেই জলটা বেরিয়ে যাবে আর রান্নার সময় জলটাও কম উঠবে। দুধ ঝিঙে বানানোর জন্য এখানে নিয়েছি 1 কাপ দুধ, নিয়েছি একটা শুকনো লঙ্কা, সাদা জিরে, নিয়েছি 1 টিস্পুন হলুদ, নিয়েছি 1 টেবিল চামচ জিরে গুঁড়ো, 2 টেবিল চামচ পোস্ত বাটা, 1 টেবিল চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা, নিয়েছি স্বাদ মতো নুন আর স্বাদ মতো চিনি, 1/2 টিস্পুন গরম মশলা গুঁড়ো আর 1 টিস্পুন ঘি। গ্যাসে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেব ফোড়ন। ফোড়নটা হয়ে গেছে, এবার এর মধ্যে আলুগুলোকে দিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে ঝিঙেগুলোকে দিয়ে দেব। ঝিঙেগুলোকে এইভাবে ঝিঙের থেকে যে জলটা উঠেছে সেই জল থেকে এইভাবে চিপে চিপে দিয়ে দিচ্ছি। নুন মাখিয়ে রাখার জন্য এই জলগুলো বেরিয়ে যাচ্ছে। আর ঝিঙেগুলোকে আলুর সাথে 2 মিনিট মতো ভেজে নেব। ঝিঙেগুলোকে আলুর সাথে 2 মিনিট মতো ভেজে নিলাম। এবার এক এক করে এর মধ্যে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিচ্ছি নুন, হলুদ, জিরে গুঁড়ো, আদা কাঁচা লঙ্কা বাটা, পোস্ত বাটা, চিনি। এবার গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ঝিঙে আর আলুর সাথে মশলাগুলোকে ভালো করে মিশিয়ে নাড়াচাড়া করে নেব। ঝিঙে আর আলুটাকে 2 মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম মশলার সাথে। এবার এর মধ্যে দুধটা দিয়ে দেব। দুধ দিয়ে নাড়াচাড়া করে 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এবার ঢাকা খুলে এর মধ্যে দিয়ে দেব ঘি আর গরম মশলা গুঁড়ো। গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। এবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল দুধ ঝিঙে। একবার এইভাবে দুধ ঝিঙে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে।